হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেএক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ। কিন্তু বলতে গেলে যারা জেএক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করোনি, কালকেই কিন্তু লাস্ট ডেট। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও, ঠিক আছে? তো এবার হচ্ছে তোমাদের কিছু কিছু বেসিক দেখো। এখানে তোমাদের যখনই তোমাদের এই ওয়েবসাইটটা করবে, ওপেন করবে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা মেনলি তোমাদের বলা আছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই ক্যান্ডিডেট আছো এবং পলিটেকনিক ক্যান্ডিডেট আছো, তারা যদি ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত যারা করোনি তারা অবশ্যই করে নাও। কারণ হচ্ছে তোমাদের আইটিআই অ্যাডমিশান যেটা পলিটেকনিক অ্যাডমিশান যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে লাস্ট ডেট কালকে। তো সেই লাস্ট ডেট ক্ষেত্রে তোমরা যদি কালকের মধ্যে যদি না ফর্ম ফিল আপ, আজকের মধ্যে যদি না তোমরা ফর্ম ফিল আপ, কালকে হচ্ছে তোমাদের ডেটটা যেটা এক্সটেন্ড করেছে, তো সেই ক্ষেত্রে বলবো তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে? তো ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা আমি একবার বলে দিচ্ছি। যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, মাধ্যমিক পাস করে আছো, উচ্চ মাধ্যমিক পাস করে আছো, যারা আইটিআই করবে, পলিটেকনিক করবে, তো দেখো বলতে গেলে তোমাদের ঘরে ফার্স্ট অফ অল যে পেজটা যখন খুলবে, তো তখন সেইটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রথমে করবে, ঠিক আছে? এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এবার হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর ফের তোমাকে আরেকবার যে তুমি কোথায় ভর্তি হবে, পলিটেকনিক না আইটিআই না ভোকেশনাল, দেখো অনেকগুলো তোমাদের দিয়েছে। তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে? যদি কেউ অ্যাপ্রেন্টিস করবে, শর্ট টার্ম কোর্স অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যদি পলিটেকনিক হলো তো পলিটেকনিকে ক্লিক করবে, ঠিক আছে? পলিটেকনিককে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা পেজ ওপেন হবে। সেই পেজটা মেনলি তোমাদের কি সেটা আমি তোমাদের ঘরে দেখাচ্ছি, ঠিক আছে? 1 মিনিট ওয়েট করো। এখানে বলতে গেলে সার্ভেয়ারের প্রবলেম চলছে, তো সেই ক্ষেত্রে আমার তো বলতে গেলে আমি কলেজে আসছি, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে? দেখো বুঝছো, 1 মিনিট। তো দেখো ওপেন করার সাথে সাথে পলিটেকনিক, দেখো এখানে তোমাদের তোমরা রিকোয়ার অফ কোয়ালিফিকেশান, এখানে তোমাদের বাউচার দিয়েছে এবং তোমাদের গাইডলাইন বলা আছে। যদি সেকেন্ড ইয়ারে ভর্তি হও, সেকেন্ড ইয়ারে দিয়েছে পলিটেকনিক। তো এখানে তোমরা যখনই ওপেন করবে, তো এখানে স্টুডেন্ট লোনেরও কিন্তু বলতে গেলে তোমাদের আছে, ঠিক আছে? তো লোনেরও বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে, যদি তোমাদের আর্থিক অবস্থা যদি খুবই খারাপ হয়, 1 লাখ টাকায় তোমরা লোন নিয়ে তোমাদের কিন্তু পলিটেকনিকটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? ওকে, তো তোমাদের ঘরে কী করতে হবে, প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করার সাথে সাথে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও, হচ্ছে এখানে সার্ভেয়ারের প্রবলেম চলছে, বুঝতে পারলো তো? নেটের কানেকশান ঠিক নেই। ওকে দাঁড়াও, কী বলছে এই সাইটে পৌঁছানো যাচ্ছে না। তো সাইটটা বলতে গেলে গন্ডগোল আছে। 1 মিনিট। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর তোমাকে অলরেডি রেজিস্ট্রেশন সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তারপরে কী হবে সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে। র্যাঙ্ক কার্ডটা কালকে বেরোবে, ঠিক আছে? 15ই জুলাই কালকে লাস্ট ডেট। তো তারপরের দিনই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে। সেই র্যাঙ্ক কার্ডটা কি, তোমার মাধ্যমিকের যদি জেএক্সপোর ফর্ম ফিল আপ করো, তো সেই ক্ষেত্রে তোমাকে মাধ্যমিকের নাম্বার কত পেয়েছো 50% নাম্বার অনুযায়ী তোমাদের একটা ওভারঅল যে মার্কস
যেটা স্টেট কাউন্সিলিং তোমাদের কাছ থেকে মাধ্যমিকে পার্সেন্টেজ যেটা আছে সেটা ভ্যারি করবে, এবং আইটিআইয়ের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আইটিআই ভোকেশনাল যারা আছো তাদেরও ক্ষেত্রে সেম। তো সেই ক্ষেত্রে তারা রেজিস্ট্রেশন করার আগে কিন্তু তারা ফর্মটা ফিল আপ করার আগে যেন তোমাদের মাধ্যমিকে 50% বা 60% নাম্বার যেন থাকে, এবং হচ্ছে যারা 40% যারা আছে তাহলে পরে কিন্তু চয়েস ফিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের যে এটা আছে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ করতে হবে। না হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপের কিন্তু ডেট কিন্তু বাড়ানো হয়েছে, আর বাড়ানো হবে না, এইটাই লাস্ট ডেট। তো স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আর একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশ রিগার্ডিং আমি ভিডিও বানিয়েছি, তো সেটা দেখতে পারো, ঠিক আছে। তারপরে তোমার যদি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কী কী থাকবে দেখো, তোমার নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, ঠিক আছে। তারপরে যদি তোমার আধার কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে। সাইটটা খুলছে না, তো খুললে আরও ভালো হতো, ঠিক আছে। যারা আমি বলে দিচ্ছি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, যেগুলো তোমাদের ডকুমেন্ট দরকার বা যেগুলো চাইবে সেগুলো দেবে। আর কেউ ইডাব্লিউএসটাকে বলতে গেলে ইয়েস করবে না, টিডাব্লিউএসটা ইয়েস করবে না, সেটা যারা বলতে গেলে যাদের 1 বছরের ইনকাম মানে 25 লাখ টাকার নিচে যাদের ইনকাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএসটা ইয়েস করা দরকার। ধরো কারুর বাবা ব্যবসা করে বা চাকরি করে, তো সেই ক্ষেত্রে তার বাবার ইনকাম 30 থেকে 40 হাজার টাকা, তারা কিন্তু বলতে গেলে ইডাব্লিউএসটা ইয়েস করবে। আর যারা 1 লাখ টাকার ওপরে যাদের বাবা চাকরি করে বা 1,60,000 1 লাখ, তাদের ক্ষেত্রে ইয়েস করা যাবে না, তাদের ক্ষেত্রে নো করা, ঠিক আছে। তো এখানে দেখো বলতে গেলে তোমাদের দেখো প্রথমে নাম দেখো, ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডিল নেম, সার নেম, ঠিক আছে, ফাদার নেম, মাদার নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে, আধার কার্ড নাম্বার ভ্যালিড আধার কার্ড দেবে। ইনভ্যালিড যদি দাও তাহলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। যেগুলো দেবে সেগুলো কিন্তু তোমারই থাকে, যেন অন্য কারুর নয়, তাহলে কিন্তু ফর্ম এখানে বলতে গেলে কেস খেয়েও যেতে পারো, ঠিক আছে। বা তোমাকে বলা যেতে পারে যে ফ্রম ইউর রিজেক্টেড বাই ভ্যালিড নাম্বার আধার কার্ড। তো জেন্ডারের ক্ষেত্রে তো এইগুলো তোমাদের দেওয়ার পর ক্যাপচার করে রেজিস্ট্রেশন মেরে তোমরা ব্যাক করবে, ঠিক আছে। ব্যাক করার সাথে সাথে তোমাদের ঘরে এই অলরেডি রেজিস্ট্রেশন যেটা আছে সেটাকে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। অলরেডি রেজিস্ট্রেশন ক্লিক করার পর দুটো জিনিস চাইবে, একটা আছে ডেট অফ বার্থ আর একটা আছে মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন এবং তোমাদের কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখো এখানে বলতে গেলে ইউজার অফ নেম এন্টার ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, এই ভ্যালিড নাম্বারটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে আসবে, ঠিক আছে। এই নাম্বারটাই কিন্তু তোমাদের সবের জায়গায়, তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা পার্সোনাল যদি দুটো নাম্বার থাকে তার মধ্যে একটা নাম্বার দিলে কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অ্যান্টি র্যাগিং, তারপরে যে ডোমেন্সিয়াল সার্টিফিকেট যখন বার করবে তখন ক্ষেত্রে কিন্তু তোমাদের বেসিক্যালি তোমাদের কিন্তু এটা লাগবে, ঠিক আছে। তো চলো এখানে ক্যাপচারটা দিয়ে লগ ইন করবে, লগ ইন করলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমার যে মেরিট লিস্ট আছে সেটা বেরোবে ওয়েবসাইটে, তোমার দিয়ে হবে ওয়েবসাইটে তোমার মেরিট লিস্ট বেরোবে, বা মেরিট লিস্টের PDF কিন্তু বলতে গেলে তোমাদের নোটিফিকেশানের মাধ্যমে দেখা যাবে। তো যেখানে তোমাদের নাম থাকবে যে তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে, কোন ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলে না সেকেন্ড ইয়ার, তো সেইটা তোমার ফিল আপ করার পর তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে, র্যাঙ্ক কার্ড পাওয়ার পর চয়েস ফিলিং হবে বা কাউন্সেলিং হবে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং হওয়ার পর কমপ্লিটলিভাবে তোমাদের কিন্তু এটা হবে, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, কারণ আমি ফিটার ওয়ার্কশপে যাবো। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ালিটি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।